নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একাদশী, অনেক সকালবেলাতে টুপুরের আজকে একটা টিউশন আছে, সেখানে টুপুরকে পৌঁছে দিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই। যাচ্ছে আদিত্যর সাথে, না গেলেও হতো, কিন্তু যাচ্ছি। ওদিক থেকে টুপুরকে নামিয়ে দিয়ে ঘুরে সুভাষপল্লী বাজার হয়ে যখন আসবো, তখন একটু ফুল কিনে আনবো গোপাল তথা আমার উপরে ঠাকুরের জন্য। আজকে আমার গাঁদা ফুল দিয়ে উপরে সিংহাসনটাকে সাজানোর খুব ইচ্ছা হয়েছে, যদিও সিংহাসন নয়, র্যাক, তবুও যাই হোক, যেখানে ঠাকুর থাকেন সেটাকে সিংহাসন বলে মনে হয়। তো আমি সিংহাসনের একটা খোঁজ করছি জন্য এই র্যাকটাকে খুব একটা বেশি কিছু নিয়ে, এটা নিয়ে খুব একটা ভাবছি না, কিন্তু তবুও যেটুকু না করলেই নয় সেটুকু তো করতেই হবে। সাধারণত একাদশীর দিনগুলোতে নিয়ম হচ্ছে অনেক ভোরবেলাতে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তবে পুজো সারা, এবং সারা দিন ধরে ওই জপ ধ্যান এইসবগুলোর মধ্যেই থাকা, খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে একটু কম চিন্তা করা। কিন্তু আজকের দিনে আমি কিন্তু ভোরবেলাতে চান করতে পারছি না, পারছি না অর্থাৎ আমি করিনি, ইচ্ছে করেই করিনি। এই আবহাওয়া পরিবর্তনের সময় অনভ্যাসের চান যদি আমি করে ফেলি, একটা কিছু যদি আমাকে শরীরে ধরে ফেলে, তখন দেখতে হবে না। সেই জন্যে আমি আজকে ঠিক করেছি আমি সকাল সকালই চান করব, কিন্তু অত সকাল সকাল নয়। আগের দিনে এগুলো সব করে রাখলে ভালো হতো, কিন্তু আমি মনে করেছিলাম আজকেই করব। তো এগুলো সব যে কিনে এনেছি ছিট কাপড়গুলো, সেগুলো সব পেতে দিলাম। দেওয়ার পর আজকে আমার গোপালকে শীতের জামা পরিয়ে দেবো। কি অদ্ভুতভাবে আমি একাদশী করতে শুরু করলাম, এখন মাঝে মাঝে ভাবি কেন যে করছি সেটাও বুঝতে পারছি না, তবে করে ভীষণ ভালো লাগছে এইটুকু বলতে পারি। ছোটবেলায় মা যখন করতো তখন কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে মাকে তখন কত কি বলতাম, হ্যাঁটা করতাম। মা চুপচাপ কাজ করে যেতেন। একাদশীর দিন আমার মা একটু কম কথা বলতেন, তখন বাবা বলতেন যে আজকের দিনে তোর মাকে বেশ ভালো মন্দ কথা বলা যাবে। এখন বুঝি মা সারাদিন ধরে জব করতেন, কিন্তু স্কুলে যেতেন, পড়াতেন, সবই তো করতেন। একাদশী তেমন হাতি ঘোড়া তেমন কিছু নয়। প্রথম দিন একটু মনে হচ্ছিল বটে যে একটা কিছু হয়ে গেছি, রানী ভিক্টোরিয়া টাইপ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। বিষয়টা খুবই হেলদি, হয়তোবা প্রত্যেক দিনের জন্য নাও হতে পারে হেলদি, সবার জন্য নয়, কিন্তু 15 দিনে একবার এটা করা যেতেই পারে। এটা একটা ওম্যাড ডায়েটের প্ল্যান সম্ভবত, তাতে কার্বটা একদমই বন্ধ থাকে যা বুঝতে পারি। তাতে করে ওই ফাইবার বেশি করে খেতে বলে এই দিনটায়, মানে মোটামুটি যে যে জিনিসগুলো একাদশীতে খাওয়া নিষেধ হিসেব করে দেখবেন সেগুলো সব কার্বোহাইড্রেট। তো একটা দিন এই কার্ব ফ্রি থাকলে আমাদের শরীরের মঙ্গলই হবে, অমঙ্গল কিছু নয়। আর সেটা কিন্তু ওই প্রত্যেক দিন তো নয়, ওই 15 দিনে একটা, তো সেটা করা যেতেই পারে। প্রথম দিন খুব একটা সাংঘাতিক কিছু করে ফেলছি বলে মনে হচ্ছিল, আদপে ব্যাপারটা সেটা নয়, আবারও বলছি। তো যাই হোক, ওপরের পুজোটা শেষ হলো, আর নিচে এতক্ষণে আমি এলাম। এখন বাজে মোটের ওপর ওই 11:30 এরকম সময়। আজকে বীরসা মুন্ডার জন্মদিন, সেজন্য বোধিসত্ত্ববাবুর আজকে কলেজ নেই, ভাগ্যিস নেই, তাই জন্য ওপরের পুজোটা নির্বিঘ্নে করে ফেলতে পারলাম। তা নইলে চেঁচামেচি, রাগারাগি এগুলো তো আমার শ্বশুরমশাই খুব করেন মাঝে মাঝে, কী কারণে করে ফেলেন সে নিজেও বুঝতে পারেন না, তো সেটা হয়ে যেত। তো এতখানা উঠে গেছে এতটুকু সময়ের মধ্যে দেখুন। আর ইতিমধ্যে আবার আমাদের গ্রিলও চলে এসেছে এবং গেটও চলে এসেছে। তো এই গেটটাই আমাদের সামনে হচ্ছে। ডিজাইন নিয়ে আমাকে অনুগ্রহপূর্বক কেউ কিছু বলবেন না, যারা অভিজ্ঞ বন্ধু। আপনাদের কাছে কোনো কিছুই অজানা নয়, কাজেই ডিজাইনটা ভালো হয়নি, অন্য কিছু হতে পারতো, হ্যাঁ এটা আপনারা বলতেই পারেন, সেটা নিয়ে কিছু বলেনি, কিন্তু আমার এক্ষেত্রে কিছু করার নেই বন্ধুরা, এই আর কি। তো যাই হোক, আমার শ্বশুরমশাইকে দেখছেন তো, এই বয়সে কি স্ট্যামিনা, ওইভাবে ঠায় দাঁড়িয়ে আছেন, কখনো চেয়ার নিচ্ছেন, কখনো এমনি এমনি বসছেন। তো যাই হোক, মধ্যিখানের সময়টাতে আমি আবার একটু ওপরে এলাম। আমার তো আজকে আবার পুজোটা শেষ করতে হবে, যদিও 12টার মধ্যে আমি নিচের পুজোটা আজকে শেষ করতে পারিনি। আজকের দিনটাতে কাজ হচ্ছে বাড়িতে, বুঝতেই পারছেন, বারবার করে ওপর নিচ করতে হচ্ছে। ঠিক আছে, আগের দিন তো এই ভদ্রলোক একাদশী করে আমাদের এই কাজটা করেছেন, তার মানে একাদশী করে সারাদিন একটা মানুষ জব করবে এটা তো হতে পারে না, আজকে আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। আর যেখানে বাড়িতে একটা কাজ হচ্ছে,
তো এই যে ডিজাইনটা হয়েছে, এটা আমার শ্বশুরমশাইয়ের বক্তব্য যে এটা চোরের পক্ষে ভাঙা খুব মুশকিল। এটা মূলত নেওয়া হয়েছে সিকিউরিটি কথাটা মূলত চিন্তা করে আর কি। যাই হোক, তো এখন হয়ে গেছে মোটামুটি। এখন কিছুটা উনি স্নানে ঢুকবেন। আমি ভাবছি এই ফাঁকে উনি যখন জানে, এমনিতে লোকগুলো খুব কাজের বন্ধুরা, মানে হ্যাঁ দাঁড়িয়ে না থাকলে কাজ একটু আধটু হয়তো বা ফাঁকি হতে পারে, কিন্তু ফাঁকি এরা দেবে না, লোকগুলো ভালো, কাজে অত দাঁড়িয়ে থাকতে হবে না। তো আমি ভাবলাম যে বাবা যখন চানে গেছেন তখন এবার আমি নিচের পুজোটা সেরে নিই। আচ্ছা, অনেকেই আপনারা জানেন যে কাগজ ফুল নাকি পুজোয় দেওয়া যায় না। কাগজ ফুল কেন পুজোয় দেওয়া যায় না, কোনো কারণ আছে বন্ধুরা? কারণটা এটাই যে কাগজ ফুল বা বোগেনভেলিয়া বিলিতি ফুল, সেই জন্যই বোধহয় দেওয়া যায় না। আর তাছাড়া ফুলের কোমলতা এটাতে একটু কম, একটু খসখস করে, সেটা একটা কারণ হতে পারে। দেখবেন ডালিয়া, তারপর আরও যে বিলিতি ফুল, ট্রাম্পেট ভাইন, তারপরে ওই গার্লিক ভাইন, এগুলো কখনো পুজোয় দেয় না, কারণ এগুলো সব বিদেশি ফুল। যেগুলো আমাদের দেশে বহুকাল ধরে প্রচলিত আছে, যে ফুল দিয়ে পুজো হয়, শাস্ত্রে উল্লিখিত রয়েছে, সেই ফুলগুলোকেই দিয়ে পুজো হয়। কিন্তু আমার তো ঠাকুরকে ফুল দেওয়া নিয়ে কথা, ঠাকুরকে আমার সুন্দর করে সাজানো নিয়ে কথা। আমি কেন করবো না বলুন দেখি? যাতে আমার ঠাকুর সুন্দর লাগে, আমার ঠাকুরকে দিয়ে আনন্দ হয়, আমি সেইটাই করব, এবং আমি সেটা করেওছি। আজকে ছাদ থেকে আলপনাদি ঠাকুরের জন্য কাগজ ফুল অনেকগুলো তুলে এনেছে। এটা আমাদের কাছে সহজলভ্য একটা ফুল, সুতরাং এটা আমি দিয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। আমি হনুমানজিকে দিয়েছি, রামদরবারের জায়গাটাতে দিয়েছি, আমি সব জায়গায় দিয়েছি, আমাকে লক্ষ্মীর ঘটে দিয়েছি, নারায়ণকেও দিয়েছি, তাতে আমার ক্ষতিবৃদ্ধি কিছু হয়নি। তো যাই হোক, নিচের পুজোটা করতে আমার একটু সময় লাগে, তো এটা আজকে করে নিলাম। কিন্তু আমার যেটা আগের দিনের অভিজ্ঞতায়, খালি পেটে ফল খাওয়ার পর আমি একদম অসুবিধায় পড়ে গেছিলাম, যার ফলে আজকে আমি ফলটা কেটে দিইনি। কারণ আমার শ্বশুরমশাই ফল খেতে ভালোবাসেন, কিন্তু উনি না আজকে প্রচণ্ড ব্যস্ত, বুঝতেই পারছেন, যার ফলে আমি ফলটা কেটে দিইনি, যাতে করে কালকে সকালবেলায় খেতে পারেন সে মতো অবস্থায় আমি ফলটাকে দিয়েছি, সেই রকমভাবে দিয়েছি। আর প্রচুর ফল তো কিনেছি কম, তাই জন্য গোটা ফল 4টে জায়গায় 4টে ভাগে ভাগ করে দিয়েছি। আপাতত এইভাবেই আমার আজকে একাদশীর দিনের পুজো সারা হলো। ছোট দিনের বেলা এখন কতটা সময় বাকি দেখুন, দিব্য সব কিছু করে দিয়ে চলে গেছে। কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তাই জন্যই এই ছোট কাজের জন্য এরা বেশি সময় নষ্ট করছে না, তাড়াতাড়ি করে কাজটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদি আমার শ্বশুরমশাই হাজিরা প্রতি করতেন তাহলে 7 দিন লেগে যেত। তো এখনও কিছু কাজ অবশ্য বাকি রয়েছে, তো সেগুলো করবে, কিন্তু আসল কাজগুলো হয়ে গেছে। কালকে প্লাস্টার করবে। আর আমার বাড়ির মানে আমার এই যে দোতলায় যে আগের যে দরজাটা ছিল ঢোকার, সেখানে ওপরে একটা ছোট্ট করে চৌকাঠ করে দেবে। হ্যাঁ, বাড়িতে কিন্তু চৌকাঠ রাখতে হয় একটা, আমাদের উপরে উঠবার জন্য। এটাই যেহেতু সদর হয়ে যাবে, সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এখন, সেখানে করবে না, করবে এই যে ভেতর দিকটায় সিঁড়ির দরজার সাথে কানেক্ট করা যে দরজাটা, সেখানে। আর জল বেরোতে যাতে সুবিধে হয় সেই জন্য একটা ওই মাঝখান থেকে একটা ছিদ্র করে দেবে, এইটুকুই আমার সাথে কথা হয়েছে। তো যাই হোক, আমার পরশু দিনে মোটামুটি কালকেরা কাজ করে দিয়ে বেরিয়ে যাবে, এই উইট টিটগুলো সব বাইরে বার করে দেবে, সবই করে দেবে। পরশু দিন আমি ছোট্ট করে একটা নারায়ণ পুজো করে তারপর ঘরে ঢোকাবো হচ্ছে ওই কী বলে গাড়ি। তো আপাতত এরকমই ইচ্ছা। 7 দিনের জন্য গ্যারেজটা বলা হয়েছিল, তো 7 দিন লাগলো না। তো সব মিলিয়ে মিশে ওরা বেরিয়ে গেছে। এই যে এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের এখন গ্যারেজে। তো সন্ধেবাতি দিতে এসে সন্ধেবাতিটা হয়ে যাওয়ার পর তারপর এখন দেখুন এই জায়গাটা উপরটাও যেহেতু দেয়ালটা ভাঙা হয়েছে, দেখুন কালকে ভাঙা হয়েছে, আজকের মধ্যে মোটামুটি এটা হয়ে গেছে। তবে গ্রিলগুলো পড়েছে কিছু সিমেন্ট, মানে এখন যেখান দিয়ে দেখাচ্ছি আমি, এই যে দরজাটা বন্ধ রয়েছে, এই দরজার নিচেই আমি এখন দিতে বলেছি একটা চৌকাঠ, কিন্তু এই গ্রিলগুলো পরিষ্কার করে যায়নি। এগুলো যাই হোক পরিষ্কার করতে হবে। তবে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে রঙের কাজ করতে হবে। হ্যাঁ, সেটা হয়তোবা হয়ে যাবে এর মধ্যে। সারাদিন পরে খাওয়ার পরেই একটা ফল প্রসাদ দিয়ে উপোস ভাঙা, আমি চাইছিলাম না সেটা করতে, সেজন্য আজকে গোটা ফল দিয়েছিলাম। আগের দিনের অভিজ্ঞতায় বাবা আবার এটা ক্যাচক্যাচে হয়ে গেছে, দরজা ক্যাচক্যাচ করা খুব খারাপ, ঠিক এক্ষুনি ব্যবস্থা করতে হবে আজকেই। তো যেটা বলছিলাম যে ওই ফল খেয়ে ভাঙা এটা খুব একটা ভালো নয়, কিন্তু তাও আজকে আলপনাদি যখন এনে দিল, তো তখন আমি তো গোপালের খেজুরটা এক কামড় খেয়ে মানে প্রথম হয়েছে, তারপরে আমি একটা আপেল খেয়েছি আর একটা কলা খেয়েছি। লোভে পড়লাম, কারণ সারাদিন পর হাতের সামনে একটা কিছু খাবার যেটা আমি খেতে পারি, এরকম একটা ব্যাপার ছিল। তো খেয়েছি, যথারীতি মাথার যন্ত্রণা শুরু হয়েছে।
যাই হোক, তারপর কিছুক্ষণ বাদে আবার ওই সাবুর খিচুড়ি খেলাম। এবং আগের দিনের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতা আমি জানি না আলপনাদি জিনিসটা কেমন বানাচ্ছে বা হয়তো বা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আজকে খেতে এতটাই খারাপ লাগলো, মানে প্যালপ্যালে একটা বিচ্ছিরি লাগলো খেতে। সাবুটা খারাপ ছিল না, আলপনাদি ঠিকঠাক বানাতে পারেনি, মানে আমি ওটা আর কোনো দিন খাবো না এই ধরনের খিচুড়ি। আমাকে দেখতে হবে কতগুলো একটু সার্চ করে ইউটিউব চ্যানেল। আমার শ্বশুরমশাই যেরকমভাবে বলে দিচ্ছেন সেরকমভাবে করে দিয়েছে, কিন্তু এটা আমার একদম ভালো লাগছে না খেতে। তো এই যে মানে কিরকম একটা জানো মানে উঠে আসছে এরকম, সারাদিন পর একটা খাবার পেলাম হাতে, সেটা তো অমৃত সম লাগার কথা, কিন্তু সেটাও ভালো লাগছে না। তো যাই হোক, কেটে গেল আজকে একটা দিন। তো এখন আমি ঠাকুরের কাছে যাবো, একটু প্রার্থনা করবো, কিছুটা বাকি আছে। সারাদিনে আজকে বিষ্ণু সহস্রনাম চালাতেই পারিনি, সারা দিন চালাতে পারিনি, কারণ আমি গেছি এসেছি, যতক্ষণ না পর্যন্ত আসছে ওরা ছটফট 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 করছে আমার শ্বশুরমশাই, সেটা সামলা। মানে আজকের দিনটায় একাদশীতে সারাক্ষণ ঠাকুর দেবতার নাম হবে, মানুষকে বকবে না, নিন্দে করবে না, কোনো কটু কথা বলবে না, কারোর মনে আঘাত দেবে না, সারাদিন মানে একটু নিজের মনেই ঠাকুরের নাম করবে, এইটাই তো হওয়ার কথা। আমাদের বাড়িতে সারাদিন ধরে শব্দ, চিৎকার, রাগারাগি, মানে কখনো কখনো রাগারাগি, সারাদিন রাগারাগি না, মানে যা যা একাদশীর দিনে না করলেই ভালো সেগুলো অনেক কিছুই হয়েছে আর কি। তো ঠিক আছে, আমি না করলেও হয়েছে, আশপাশ থেকে হয়েছে, বাড়ি থেকে হয়েছে, তো আমি সহস্রনামটা চালাতে পারিনি। তো এখন বোধিসত্ত্ববাবু একটু বেরোলেন সন্ধ্যেবেলাতে, কারণ তার শনিবার আজকে, সে কিছুতে মানে সারাটা দিন কোনো রকমে সে কাটিয়ে ফেলেছে নিরামিষ খেয়ে, রাত্রে হয়ে আর সে পারছে না নিরামিষ খাওয়া, মানে এক কঠিন কাজ। সেজন্য সে কিছু ধোসা টোসা বোধহয় কিনে আনতে গেছে, সেজন্য। তো যাই হোক, এখন আমি একটু যাই ঠাকুরের কাছে, এখন আমি বিষ্ণু সহস্রনাম চালাবো। এখন আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে আসছি, 5 ঘন্টা পরে আসছি, কারণ কাজ মোটামুটি সব গুটিয়ে ফেলেছি। আজকে ব্লগ করাটা কেন জানি না হয়ে উঠলো না, অনেক কিছু ছিল, কিন্তু আসলে কি হয়েছে, আজকে একটু জব উপাসনার দিন তো বেশি, মানে ওপর নিচ প্রচুর করেছি, কিন্তু ওই আর কি যতটুকু সময় পেরেছি জব করার চেষ্টা করেছি। এই যে সন্ধেবেলার পর থেকে যেটুকু উপাসনা বলুন বা যেটুকু মানে কোনো উপাচার নেই, কিচ্ছু না, শুধু ঠাকুরের সামনে বসে বসে জব করা, উপাসনা করা, এটা সন্ধেবেলা থেকেই আমার হলো সত্যি কথা। সেই জন্য আর ক্যামেরা ধরিনি। এখন মোটের উপর সবই মিটে গেছে, সবাই যার যার ঘরে চলে গেছে, ঘুমায়নি হয়তো, বুমাদা একটু আগে গেল। তো আজকে আমাদের ছুটি হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। আজকে ওই আমি তো অনেকটা গাঁথনি হয়ে যাওয়ার পর নিচে গেলাম, না হলে আমি একদম পারতাম না আজকে করতে পুজোটা, তো হয়তো পুজোর মাঝখানে 50 বার উঠতে হতো। তো সেটা ও থাকাতে অনেকটা সামলে দিয়েছে, তারপরে যা হোক আমি নিচে গেছিলাম। তো এখন কি হয়েছে, আমি এই কয়েকদিনের যে একটা বদভ্যাস আমার তৈরি হয়েছিল বৃষ্টি বাদলার দিনগুলোতে দুপুরবেলা একটু কম্বল জড়িয়ে ঘুমানো, সেটাকে কাটাতে আমার খুব অসুবিধা হয়েছে, সেটাকে কাটিয়ে উঠে পড়েছিলাম আজকে। কিন্তু কি হয়েছে, উপোস করলে না ঘুমিয়ে পড়াই ভালো, তাতে সময়টাও কেটে যায়, বইয়েও হয়ে যায়। কিন্তু আজকে আবার সেই বদভ্যাসে ফেরত গেছি। আজকে আবার আমি একটুখানি শুয়েছিলাম, ওই আর কি বিকেল হয়ে গেল সব সন্ধ্যেবাতি ফাতি দেওয়ার পর, তারপর উঠে পড়ে তবে আপনাদের সাথে একটু আগে কথাটা বলেছি। তো ওই আর কি একটু ঘুমটা কম চোখে এখন এই মুহূর্তে, কিন্তু তাও শুয়ে পড়ি। আপনাদের সাথে বরং কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলায় উঠে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমলা ড্রিঙ্ক দিয়ে। এটা ওই সামান্য একটুখানি জল গরম করে তার মধ্যে 2 কিউব ফেলে দেওয়া আমলকি, যেটা আমি ফ্রিজেতে রেখে দিয়েছি। তো বারান্দায় এলাম, বারান্দায় এসে চতুর্দিক দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। এই যে গোপালের 2 ছোট ছোট কম্বল, সেগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো সব শুকোচ্ছে। উঠেছে কিন্তু অনেকক্ষণ আগে, ব্যায়াম ট্যায়াম করা সব কিছু হয়ে গেছে। তো গোপালকেও তুলে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে। তো ভাবছি আজকে থেকে গোপাল আমার কম্বল গায়ে দিয়ে শুতে পারবে। গাঁদা ফুল কিনে এনেছি এতগুলো, তাই আলপনাদি খুব রাগ করছে, বলে গাঁদা ফুল কিনে পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? গাঁদা ফুল করা কোনো ব্যাপার? গাঁদা গাছ করা, ওই ফুলের দোকানে যে ফুল বিক্রি করে একটু পুরুষটি দেখে কয়েকটা মানে ভালো ব্রিডের আর কি ভোলা গাঁদা নিয়ে এসে নাকি মাটিতে শুকিয়ে ছড়িয়ে দিলেই গাছ হয়, সেখানে নাকি এত দরকার ছিল না। তো ঠিক আছে, এখানে মধ্যে 2টো তো আমাকে ফ্রিতে দিয়েছে, আর আমি আসলে এখানে পুজোতে লাগবে সেই জন্যই আর কি কেনা। তো এর মধ্যেই করে নেব। কালকে নারায়ণ পুজো আছে, একটা ফর্দ দিয়ে গেছেন ঠাকুরমশাই, কালকেই দেবেন বলেছিলেন, ঠিক আছে আজকে দিয়েছেন। তা সেটা নিয়ে একটু বাদেই বেরোবো। আর মিনা মাসি তো আজকেও আসবে না, তা কালকে আসেনি, আজকে আসবে না, আগামীকালও আসবে না। তা আমরা তো শুরুতেই ভেবেছিলাম যে আহা মানুষটা এত পরিশ্রম করে, ঠিক আছে যাচ্ছে ঘুরছে ফিরছে ভালোই লাগবে হয়তো, তার একটা বিনোদন। ও বাবা, লাস্টের দিন বলতে গেছি যেদিন এসছো শেষ আর কি,
যে মাসি ওখানে গিয়ে ঘুমিও, মেয়ের সাথে ঘুরো ফিরো, হ্যাঁ, যেরকমভাবে আমরা অভ্যস্ত আর কি মা বাবাদের ট্রিট করে। তা ওরে বাবরে, না না আমার কাজই ভালো, ওইখানে গেলে আমার নাতিপুতিগুলো আমার দইটা এই করবে ওই করবে, মানে বাচ্চা সামলাতে বলবে মেয়ে। ও তো একটা ছোটো মেয়ে আছে, মানে আগে একটা ছেলে আছে, আবার একটা ছোটো মেয়েও আছে। তা এতদিন পর দিদা তাদের আবদার সে হানা টানা ঝুলোঝুলি এগুলো আর কি তার পছন্দ নয় আর কি। বিশ্রাম তো তার হবেই না, উল্টে নাকি আরও বেশি পরিশ্রম। আমার কাজই ভালো, কাজই ভালো। ঠিক আছে, তাই যা বলছে। তো যাই হোক, আপাতত মিনামাসি না আসলে মনটা কেমন খারাপ খারাপ করে, কাজের জন্য না, কি আর এমন রান্না হবে, আলপনাদি করে দেবে। মানুষটা এত সদা হাস্যময়ী, এত ভালো, মনটা কেমন একটা করে আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি তো দিন শুরু হলো, একটু বাদে তো দিনের গতিতে বইবে আর কি। তো আপাতত বাবা শুরু করে দিয়েছে, কিন্তু তাও আর কি ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বরং ব্লগটাকে এখানেই এন্ড করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।